মানে আমার বড় ছেলে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ে। আরে বাহ, হ্যাঁ তাহলে হ্যাঁ, আমার প্রিলি এই পাওয়ার সময় পাওয়াটা শেষ। শেষ। শেষ, কিন্তু এখনো পাচ্ছি কিন্তু চাকরি করতে। চাচুদের থেকে হ্যাঁ ওরা দেয়, মানে ওরা এখনো এখনো দেয় ছোট মনে 50 করে টাকা দেয়। 100 টাকা। হ্যাঁ, সব নতুন নতুন নোট দেয়, আমাদের নতুন বাড়িতে নতুন কিন্তু নোট এটা দেয়। আছে একদম তো চকচকে। মজা লাগে ওটা এখন। আপনাদের 2 সন্তান? না, তিন তিনজন, সন্তান। তিনটা 3 ছেলে। পুত্র ও সন্তান। 3 পুত্র সন্তান, ওয়াও। সো একজন যেহেতু ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ছে, জি। তার রাজনীতি নিয়ে তার মনোভাব বা তার আইডিওলজি কি? তার হি ইজ ভেরি অবজারভেন্ট। ফার্স্ট অফ অল যখন এই জুলাই আপ্রাইজটা হলো। হচ্ছিল, হি স্টার্টেড রাইটিং, ওদের কি ফ্রন্ট লাইন পেজ একটা কি জানি ছিল ওরকম টাইপের, এটাতে সে লিখতো। তো এখন আমিও তো তখন পালাতক আসলে, মানে আই ওয়াজ হাইডিং হিয়ার এন্ড দেয়ার। তো আমি তাকে একদিন ফোন করে বলছি যে বাপ, মানে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তুমি এখন যদি এইভাবে নিজের নাম দিয়ে লেখো, তোমার তো অ্যাড্রেসটা সবাই জানে। হ্যাঁ, তো বলে যে ইউর ফাইটিং, ওয়াই আর ইউ ফাইটিং, ওয়াই ইউ হাইডিং? তুমি তো ইউকে ট্রেন ব্যারিস্টার, ইউ কুড ডু আ লট অফ থিংস, দেন ওয়াই আর ইউ হাইডিং অ্যান্ড ফাইটিং এগেনস্ট দেম? সো ইউ নো হোয়াট, যা হবে একটা কিছু তো হবে। হ্যাঁ, সো নট দ্যাট সে পলিটিক্যালি খুব অ্যাক্টিভ, বাট ওর অন্যায়ের বিরুদ্ধে বলার ওর একটা মারাত্মক রকমের আর্জ আছে ভিতরে। দারুণ। হি ইজ নর্মালি হি ইজ ভেরি সফট পার্সন, মানে অ্যাজ এ পার্সন হি ইজ দ্য মোস্ট জেন্টল অ্যান্ড পোলাইট পার্সন। বাহ। বাট ওর মধ্যে এই জিনিসটা আমি দেখি যে হি ইজ ভেরি 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 স্ট্রিক্ট অ্যাবাউট রং ডুইং। মানে সে এটা প্রোটেস্ট, আই থিঙ্ক হি ফিলস প্রেশার্ড ইনসাইড যে তার প্রতিবাদ করতে হবে, অ্যান্ড উইচ আই থিঙ্ক ইজ এ ভেরি গুড ডেফিনেটলি। নেচার ফর এনি পার্সন। বাকি দুজন কি করছে এখন, কোন বাকি ক্লাসে পড়ছে? দুজন খুব এক্সাইটেড, তারা পলিটিক্স নিজেরাই করতে চায়। ও বাবা। হ্যাঁ, মানে তো এগুলো আমি ইদানিং দেখছি। আসলে গত 17 বছর ওয়াজ ভেরি টাফ অন আস। খুব স্বাভাবিক। আমরা এদেরকে একবার তো আমাকে বলতেছিল যে তার কোন ফ্রেন্ড বলছে ওয়েদার উই আর সেপারেটেড, রিজন বিং আমি কোনো প্যারেন্টস টিচার মিটিংয়ে যেতে পারতাম না, এতগুলা ঝামেলায় ছিল। তো আই ওয়াজ ভেরি শক যে এটা কেন এরকম, মানে হঠাৎ এই Oh কথা my কেন? God. তো দেন আই ওয়েন্ট। যখন যাচ্ছি তখন কিন্তু আমার 2টা মামলার ওয়ারেন্টও আছে। তো আমি কোনো মতে গিয়ে দেখা করে এটা বোঝানোর জন্য যে না, সেপারেটেড ওর বাবা আছে, স্টিল গোস টু দ্য মিটিং। এখনকার বাচ্চারা, মাই গড। আর এখন ও পড়ছে, ও মানে ও লেভেল ক্যান্ডিডেট, ও ক্লাস 10 এ পড়ছে সানিডেলে, আর ও আচ্ছা। ছোটটা ছোটটা 8 এ ক্লাস পড়ে। 8 এ পড়ে। তার মানে সবাই বড় হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনাদের দুজনকে দেখলে বোঝা যায় না যে এরকম বড় 3টি ছেলে আছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দ্যাটস ট্রু। আসলে তাদের তিনজনকে নিয়ে আপনাদের স্বপ্ন কি? তারা ডেফিনেটলি দেশের বাইরে পড়তে যাবে, বাট পড়াশোনা শেষ করে দেশে ব্যাক করে কি বাবার মতো রাজনীতি করবে? ওরা চায় সেটা, ওরা দেশকে খুব পছন্দ করে, দেশের ফ্যামিলি সবাই আসে, দেখা হয়, এটা খুব পছন্দ করে। আমার মনে হয় এখন বাদবাকি তো তাদের উপরে, যখন ওখানে যাবে। বড়টা খুব আসতে চায় দেশে, মানে একটু ছুটি পেলেই ইয়ে করে, আসার জন্য ওর মন কাঁদে, ও হোম সিকনেস আছে। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। এটা আসলে একটা ব্যাপার থাকে যে পরিবার থেকে চলে আসার একটা বিষয়, রক্তে সেটা মিশে আছে। একটা হয় কি যে বাচ্চাদের কথা বলছিলাম, ওরা যেমন আমি ল পড়েছি, তারা কিন্তু আমরা কোনো প্রেশারাইজ করি না যে ল পড়তে হবে। তো হি চোজ টু স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং, উইচ ইজ হিজ চয়েস। বাট ওর মধ্যে এটা আছে, হি ওয়ান্টস টু চেঞ্জ বাংলাদেশ, নট নেসেসারিলি মানে পলিটিশিয়ান হিসেবে, বাট হি ওয়ান্টস টু কন্ট্রিবিউট। আই থিঙ্ক বোথ অফ আস উই ম্যানেজ টু প্রমোট দিস, বিকজ আমরা চাইলে, আমার বোন কিন্তু বিদেশে থাকে, লন্ডনে থাকে, সে ইজ এ ব্রিটিশ সিটিজেন। আমরা চাইলেও তো আমরা সেই লাইফটা অ্যাডাপ্ট করতে পারতাম। ট্রু। তো ওরা যখন দেখেছে যে উই স্টেট ব্যাক বিকজ উই ওয়ান্টেড টু মেক বাংলাদেশ এ বেটার কান্ট্রি, আমরা কোনো দেশের ন্যাশনালিটির জন্য ট্রাই করি নাই বা পিআরের জন্য ট্রাই করি নাই, বিকজ আমরা চাচ্ছিলাম যে আমরা আমাদের দেশটা কেমনভাবে করি যাতে অন্যান্য দেশের লোকজন আমাদের দেশে পিআর চায় বা যেটা ন্যাশনালিটি খুব চায় বেশি দরকার। অ্যান্ড আই থিঙ্ক আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইজ গোয়িং টু দ্যাট ডিরেকশন। বাহ। আমাদের লাস্ট ঈদের যে ওয়ার্কিং ডে ছিল, তার পরের হলিডেতেও কিন্তু ক্যাবিনেট মিটিং হয়েছে। তো এটা বোঝা যায় যে উনি হি মিনস বিজনেস অ্যান্ড হি ওয়ান্টস টু মেক বাংলাদেশ বেটার। তো আমরাও চাই যে আমাদের ছেলেরা যারা বিদেশে লেখাপড়া করছে, আমার বড় ছেলে ইউকেতে লেখাপড়া করে, তো আমরা চাই তারা লেখাপড়া শেষ করুক, নিজেকে আলোকিত করুক, এবং আলোকিত করে তারা বাংলাদেশে এসে সে ওই আলোটা আলোটা ছড়াক। ছড়াক, একদম। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, নট নেসেসারিলি ইন টার্মস অফ পলিটিক্স। পলিটিক্স ইজ এ পার্সোনাল চয়েস। আমি কোনো সময় কাউকে কোনো কিছুতে প্রেশারাইজ করার মধ্যে আমি বিশ্বাসী না। আমি চাই তারা, তবে এটা আমি চাই, আমি তাদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্সও করার চেষ্টা করি, সো দ্যাট দে কাম ব্যাক
and try to do something for Bangladesh. It could be in any manner or form. সামাজিকভাবে হতে পারে, অর্থনৈতিকভাবে হতে পারে, রাজনৈতিকভাবে হতে পারে, ইটস আপ টু দেম। বাট অনলি বিকজ আমার ছেলে আসছে দেখেই জমিদারের মতো রাজনীতি বসে এই যুগটা নাই। আমার আব্বা অনেক বড় রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন। আমি কিন্তু একদম তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে এতটুকু এসেছি। আমি কিন্তু আমার দলেরও সহ সাংগঠনিক সম্পাদক। তো আমি যদি তারা যদি কেউ রাজনীতি করতে চায়, হ্যাঁ একটা অ্যাক্সেস খুব ভালো, হয়তো প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে চিনে, তো এন্ট্রেন্সটা অন্যদের চেয়ে কিছুটা ইজি হবে। বাট whoever wants to join politics, the work must be there. তার কর্মটা থাকতে হবে, তার নিজের যোগ্যতায় নিজের জায়গায় আসতে হবে। আজকে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি প্রায় 1 লক্ষর বেশি ভোটের ব্যবধানে, এবং আমাদের যে আমি চট্টগ্রাম 5, হাটাজারি এবং বাইজি, যেখানে চিটাগং ইউনিভার্সিটি অবস্থিত, হালদা নদী নাম নিশ্চয়ই শুনেছেন, বিখ্যাত সেই হালদা নদী। এবং হাটাজারি মাদ্রাসা, মানে যেখানে উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা সহ লোকনাথ মন্দির, তারপর কবি আলাউলের বাড়ি, ইটস এ কান্ট্রি, ইটস এ এরিয়া উইথ আ গ্রেট হেরিটেজ। তো ওখানে ফার্স্ট টাইম ইলেকশন করে ইতিহাসে সবচেয়ে বেশি সিট ভোট পাওয়া এবং সর্বাধিক ব্যবধানে জিতা, এটা কিন্তু অটোমেটিক হয় নাই, বিকজ আই ওয়াজ কানেক্টেড টু দ্য পিপল ফর দ্য লাস্ট 17 years। আমি কিন্তু ঢাকায় থাকতাম না, আমি এলাকায় পড়ে থাকতাম, আমি হঠাৎ ঢাকা আসতাম, যেখানে আমার ফ্যামিলি ঢাকা থাকে। তো দেয়ার লট অফ স্যাক্রিফাইসেস দ্যাট আই হ্যাড টু মেক। তো এই স্যাক্রিফাইসটা কিন্তু আমি নিজের জন্যই করেছি, যাতে আমি পরবর্তীতে আমার এলাকার জন্য আমি কিছু করতে পারি। আলহামদুলিল্লাহ আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সেই সুযোগ দিয়েছেন। দুটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, যেখানে আমরা চেষ্টা করছি। যেমন আমি কিন্তু অফিস শেষ করে চিটং গেছি, আবার লাস্ট ফ্লাইটে ফেরত এসেছি, নাহলে ফার্স্ট ফ্লাইটে ফেরত এসে আবার অফিস করেছি। তো এই কাজগুলো ওনার ইন্সপিরেশনে করা। আমি এই কথা, এতগুলো কথা এই জন্য বলছি, বাংলাদেশকে যদি ডেভেলপ করতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে নিতে যেতে হয়, আমি এসে বাবার চেয়ারে বসে গেলাম, ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু আর্ন ইউর ওন credibility, you need to earn your own respectability and acceptance within the people, so that you can lead them properly and go towards the right direction.